ইছাপুরা বাজারে আজ নিয়ে তৃতীয়বার আসা হলো। এখানে সাপ্তাহিক হাট বসে শুক্র এবং সোমবার সকাল সকাল। জমজমাট সেই দৃশ্য। পাশে ঢাকা, এই পাশে নারায়ণগঞ্জ, বালু নদীর পার এখন দূষিত। 300 ফিট পূর্বাঞ্চলের দক্ষিণ পাশে নীলা মার্কেট এবং জলশিরি আবাসিক প্রকল্পের মাঝামাঝি গ্রাম্য হাটের মতো অবয়ব। এত বেশি নৌযান দেখে মনে হচ্ছে হাওর জনপদের কোনো গঞ্জে চলে এসেছি। লাকড়িগুলো এসেছে কাপাসিয়া থেকে। পাইকারি একজন ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল, তিনি কথা প্রসঙ্গে বললেন কাপাসিয়ার লাকড়ি। 10 বছর আগে প্রথম এখানে আসি বেড়াই থেকে পাবলিক ট্রলারে চড়ে। ইছাপুরা হাটের দিন অর্থাৎ শুক্রবারে চলে এসেছিলাম। প্রশাসনিকভাবে বিপরীত পাশে ঢাকার খিলক্ষেত অঞ্চল, আর এই পাশটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন। গাজীপুর এবং ঢাকা সিটির দূষিত পানিগুলো শিল্পাঞ্চল এবং আবাসিক অঞ্চলের সমস্ত দূষিত পানি এই দিক দিয়ে প্রবাহিত হয়। ঢাকা শহরের পূর্ব পাশের এই বালু নদী দিয়ে এককালে গাজীপুর জেলার মধ্যাঞ্চলের নৌ যোগাযোগ চালু ছিল শীতলক্ষার সাথে ড্যামরা হয়ে। বেলাই বিলের সাথে বালু নদীর বিশেষ সম্পর্ক, সেজন্যই বালু দূষিত বলে বেলাই বিলও আজকে দূষিত। 50 বছর পরে হলেও নদী দূষণ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরে প্রবেশ করব এখন মাত্র 5 টাকায়। জনপ্রতি 5 টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছি। ঢাকা শহরে প্রবেশ করব। এই যে খেয়া নৌকা, উপাস থেকে ঢাকার খিলক্ষেত বাজার বা 300 ফিটের মাথায় মাত্র 40 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে অটোরিকশা যোগে চলে যাওয়া যায়। এখানে লেখা খেয়া পারাপারে যাত্রীদের ভাড়া নেওয়া হয় না, অর্থাৎ